ব্যস্ত নগরী ঢাকার আশেপাশে নিরিবিলি পরিবেশে বসে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা বলতে গেলে খুব কমই আছে। ঢাকার অতি নিকটে সাভারে মিনি চিড়িয়াখানা, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই চিড়িয়াখানাটি গড়ে উঠেছে। একদম নিরিবিলি পরিবেশ, সবুজ অরণ্যে ঘেরা। চিড়িয়াখানার ভিতরে হয়তোবা আপনি অসংখ্য প্রাণী খুঁজে পাবেন না। সামান্য কিছু সংখ্যক প্রাণী দিয়ে এই চিড়িয়াখানাটাকে সাজানো হয়েছে। তবে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। ধুলাবালি থেকে দূরে, দূষিত পরিবেশ থেকে দূরে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা এখানে তৈরি হয়েছে। নানান রকম ফুলে সাজানো প্রবেশদ্বার। প্রবেশ করেই চোখে পড়ে হরিণ। প্রায় 20-25টা হরিণ একটি খাঁচায় বন্দি। হরিণ এমন একটি প্রাণী যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে বলতে গেলে পৃথিবীর প্রতিটা মানুষ। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশেষ করে হরিণের চোখ। হরিণের চোখ নিয়ে কত গল্প, কবিতা, গান এই বাংলায় রচিত হয়েছে সেটা সবারই জানা। এখানে যে সমস্ত পশু প্রাণী আপনারা দেখতে পাবেন তার অধিকাংশই হয়তোবা গৃহপালিত, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া। তবে যেটা বললাম শুরুতেই, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার একটি জায়গা এখানে আপনি খুঁজে পাবেন। ধুলো ময়লাহীন, নিরিবিলি, হাউকাওহীন, শব্দহীন, সুন্দর একটি জায়গা। শহরের এত নিকটে এতটা খোলামেলা পরিবেশ আমার মনে হয় না আপনি অন্য কোথাও পাবেন। স্বল্প জায়গায় কি করে বেশি ইনকাম করা যায়, বেশি করে খেলনা লাগানো যায় বা খাবারের রেস্টুরেন্ট দেওয়া যায়, আমরা এমনটাই দেখেছি রিসর্টের নামে রেস্টুরেন্ট ব্যবসা। কিন্তু এরকম এত বড় প্লেস, এত বড় জায়গায় এত এত সবুজ গাছপালা, ফলের গাছ, ওষুধি গাছ, বড় বড় বৃক্ষ, সেটা আমরা সচরাচর দেখতে পাই না। আমরা যেটা দেখতে পাই শহরের আশেপাশে যত গাছপালা আছে সব কেটে ভরাট করে, নদী ভরাট করে সেখানে রিসর্টের নামে রেস্টুরেন্ট ব্যবসা। কিন্তু এখানে তার ব্যতিক্রম। এখানে মূলত খোলা ময়দানে একটু হয়তোবা খাঁচা তৈরি করে কিছু প্রাণী এখানে রেখে দেওয়া হয়েছে শিশুদের জন্য, শিশুদের মনোরঞ্জনের জন্য। আর বড়রা আসলে যেটা হয়, দূষিত আবহাওয়ায় আমরা বুক ভরে নিঃশ্বাসটা নিতে পারি না, সেটা এখানে আসলে আমরা নিতে পারবো। যাই হোক, আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিলাম, তাই একটু ভিডিও ধারণ করলাম। আমি বরাবরই এই ক্ষেত্রে একটু দুর্বল, আমি ঠিকভাবে বুঝিয়ে বা গুছিয়ে কথা বলতে পারি না, সেজন্য দুঃখিত আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।